ইলিশ মাছ খান আর স্টেজের এক পাশ থেকে অন্য পাশে ছুটছেন তো ছুটছেনই। দেখে মনে হতে পারে পাগলখানা থেকে পালিয়ে এসে হঠাৎ করেই ঢুকে পড়ছেন স্টেজে। তার অদ্ভুত উপস্থাপনা ও উত্তেজনার ধরন দেখে অনেকেই মনে করছেন তিনি হয়তো বাসে বা ট্রেনে করে মলম বিক্রি করতেন, যার ফলে বাংলাদেশের দর্শকদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দর্শকদের অনেকেই তাকে জোকার ও মলম বিক্রেতা নামে আখ্যা দিয়েছেন। ওমা তোমার আকাশ তোমার বাতাস। কলকাতার রিপাবলিক বাংলা চ্যানেলে তার কণ্ঠস্বরের উচ্চতা হিমালয়কেও হার মানায়। তার কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি অনেকটাই যেন মলম বিক্রেতার সাথে মিলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শিকার হচ্ছেন নানান রকম ট্রল ও সমালোচনার। ছি 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 ছি, এই মুহূর্তে আমার হাতে। তবে এই সবকে তোয়াক্কা না করে ময়ূখরঞ্জন ঘোষ ছুটে চলছেন আপন গতিতে। বাংলাদেশের দর্শকরা তার সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত ও নাটকীয় বলে মনে করছেন। তার চিৎকার চেঁচামেচি অনেকের কাছেই এখন বিরক্তিকর। হায় 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 হায়, একই হলো একই হলো একই হলো। তবে কেউ কেউ ধারণা করছেন টিভি চ্যানেলটি মূলত টিআরপি বাড়ানোর জন্যই এমনটা করছে। আর বাংলা চ্যানেলটিকে বিজেপি পন্থী হিসেবে মনে করছেন অনেক দর্শকরাই। তাদের উদ্দেশ্যই হলো কিভাবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা যায়। ময়ূখরঞ্জনের কৌশলে চ্যানেলটির টিআরপি বাড়ানোর সাথে সাথে নিজেও হচ্ছেন ভাইরাল। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস চালাতে পারছেন না বাংলাদেশকে। ময়ূখরঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করছে। তার অস্বাভাবিক উপস্থাপনা শৈলী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংবাদ জগতে একটি হাস্যকর ধারার সৃষ্টি করছে। এটি মূলত চমকপ্রদ ও অস্বাভাবিক সংবাদ পরিবেশনার উপর ভিত্তি করেই তৈরি বলে মনে করছেন দর্শকরা।